উৎসবের আনন্দ। বাংলা হলো উৎসবের দেশ। এখানে 12 মাসে 13 পার্বণ। বৈশাখ মাসের প্রথম দিন থেকে চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত অসংখ্য উৎসবের সমারোহ এই বাংলা। বাঙালির দৈনন্দিন জীবনে একঘেয়েমিতার মাঝে নতুনের বার্তা নিয়ে আসে উৎসবের কলধ্বনি। নমস্কার, এখন মঞ্চস্থ হচ্ছে ছাত্রছাত্রী ও শিক্ষিকা নিয়ে একটি মনোজ্ঞ অনুষ্ঠান 13 পার্বণ, যার সঙ্গীত নির্দেশনায় রয়েছেন এই বিদ্যালয়ের শিক্ষিকা রাইসা চন্দ্র মহাশয়া। নৃত্য নির্দেশনায় রয়েছে শিক্ষিকা শিপ্রা সামন্ত এবং ভাষ্য নির্দেশনায় রয়েছেন 2 শিক্ষিকা মাননীয়া সোমা মুখার্জি এবং চৈতালি পতিগিরি। এখন শুরু হচ্ছে নৃত্য গীত আলেখ্য নিয়ে সম্মিলিত এক মনোজ্ঞ অনুষ্ঠান 13 পার্বণ। 13 পার্বণ। 12 মাসে 13 পার্বণের প্রথম মাসের অর্থাৎ বৈশাখের 1 তারিখ বাংলা নববর্ষ হিসেবে পালন করা হয়। বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অন্যতম সামাজিক উৎসব। সকল বাঙালির কাছেই এটা প্রিয় ও ঐতিহ্যবাহী উৎসব। পয়লা বৈশাখে বাঙালিরা বহু যুগ ধরে বর্ণাঢ্য আচার আনুষ্ঠানিকতার মধ্যে বর্ষবরণ উৎসব উদযাপন করে থাকে। এই দিন ব্যবসায়ী সম্প্রদায়ও শুভ হালখাতার আয়োজন করে থাকেন। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসী শাসবায়ে মোর মোর সুরে নাও রায়ে, তাপসী শাসবায়ে মোর মোর সুরে নাও রায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যা পুরাতন স্মৃতি তা ভুলে যাওয়া ভীতি, যা অশ্রু বাষ্প সুদূরে মিলা যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আলো আলো
জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজো করা হয়। ষষ্ঠীকে সন্তান দেবী বলে মনে করা হয়। ঘর বা মন্দিরের বাইরে বট কর্মচার ডাল পুঁতে প্রতীকী অরণ্য তৈরি করে এই পুজোর আয়োজন করা হয়। তাই এই তিথিকে অরণ্য ষষ্ঠী বলা হয়। জামাইয়ের দীর্ঘায়ুর সঙ্গে সঙ্গে মেয়ের মঙ্গল কামনার বিষয়টি জড়িয়ে থাকে এই আচারে। শাশুড়ি নিজের জামাইয়ের সুখ ও দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে নিজের মেয়ের মঙ্গল কামনা করে থাকেন। জামাইকে আদর আপ্যায়নের মধ্য দিয়েই এই লোকায়ত প্রথা পালন করা হয়। বলি ও নলতি আর মুঠো চাল ফেলে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, ও নলতি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও নলতি আর মুঠো চাল ফেলে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, ও নলতি ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে দেখেন তোরে দেখছি কেমন ডাকতে দিয়েছে, দেখেন তোরে দেখছি কেমন ডাকতে দিয়েছে। আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। পাঠাই গাড়ি জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই গাড়ি জেলে পাড়ায় আনতে হবে মাছ, আর কিনতে হবে রাঙা আলু, আর কিনতে হবে রাঙা আলু, পটল গোটা পাঁচ। আবার এমন সময় কিনছে দেখি, আবার এমন সময় কিনছে দেখি সবার পাশে দাঁড়িয়ে ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। এবার যে গুরুত্বপূর্ণ উৎসবের কথা বলবো তা হলো রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। এই পুণ্য তিথিতে কাঠে তৈরি করে রথে করে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের বিগ্রহকে পরিভ্রমণ করানো হয়। রথের মেলায় ছেলে বুড়ো সবাই জিলিপি ও পাঁপড়ের আনন্দে মেতে ওঠেন। পুতুল নেবে গো পুতুল